আসসালামু আলাইকুম। আমরা গতদিন দেখেছিলাম আমাদের পসিবল যে সিনারিও গুলো আছে, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ অ্যান্ড ফলস নেগেটিভ। আমরা প্রত্যেকটা ব্যাপারে আমাদের আইডিয়া আছে যে কোনটা কিভাবে কাজ করে কনফিউশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে এই টিপি, টিএন, এফপি, এফএন রিলেটেড আমাদের যে ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ একটা এক্সাম্পল দেখবো অ্যান্ড এরপর আমাদের হ্যাশ টেবিলের একটা ম্যাথ আছে, এই দুটো এক্সাম্পল আছে এবং এই দুটো এক্সাম্পলে আমাদের হচ্ছে যে কুইজ টু হিসেবে, সরি কুইজ থ্রি হিসেবে হচ্ছে যে হবে। এখানে আমাদের ডেফিনেশন দেওয়া আছে এবং একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে কাজ করে, যেটা আমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে প্রিসিশন এবং রিকল কি। প্রিসিশন প্রিসিশন বা রিকল এগুলোর আরেকটা নাম আছে, যেমন হচ্ছে যে রিকলের আরেকটি অল্টারনেট নেম হচ্ছে সেন্সিটিভিটি, which refers to a test ability to correct identify the people who have the disease in order others. It means how good the test is at finding people who are truly sick. A highly sensitive test means that it is very rarely misses people who have the disease. আচ্ছা, সেন্সিটিভিটি তাহলে কি? সেন্সিটিভিটি সেন্সিটিভিটি হচ্ছে মূলত আমাদেরকে যেটা হেল্প করে যে ও কতটা কারেক্টলি হচ্ছে যার ডিজিজ আছে তাকেই আবার আইডেন্টিফাই করতে পারতেছে, মানে রিয়েলি সে হচ্ছে আমাদেরকে ভুল ইনফরমেশন দেয়। এই জিনিসটা হচ্ছে সেন্সিটিভিটি বা রিকল। প্রিসিশনে আসি। প্রিসিশন কি? প্রিসিশন রেফার্স টু দ্য টেস্ট অ্যাবিলিটি টু কারেক্টলি আইডেন্টিফাই people who do not have the disease. So it tests highly specificity. It means correctly identifies people who are healthy and doesn't mistakenly say they are sick. তার মানে এখানে আমরা আবার যেটা দেখব সেটা হচ্ছে যে সে যার রোগ নেই এটাও সে কারেক্টলি আইডেন্টিফাই করতে পারতেছে যে হ্যাঁ সে হেলদি, তার আসলে কোনো রোগ নেই। আচ্ছা, এখানে আমাদের সেন্সিটিভিটি এবং সিলেক্টিভিটির জন্য দুটো ইকুয়েশন আছে। একটা হচ্ছে টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফএন, এটা হচ্ছে সেন্সিটিভিটি বা রিকল। সিলেক্টিভিটি বা প্রিসিশন হচ্ছে যেটার ইকুয়েশন হচ্ছে টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফপি। ওকে, তার মানে আমাদেরকে যদি এই ভ্যালুগুলো দেয়া থাকে তাহলে সেই ভ্যালু থেকে আমাদেরকে যদি রিকল বা সেন্সিটিভিটি বের করতে বলে তাহলে আমরা সেটা পারবো। কেমন? এবং তোমরা ইকুয়েশনটাও হচ্ছে যে অবশ্যই মনে রাখবে। আচ্ছা, আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে আমাদেরকে ডেটা সেট দেওয়া আছে এ সি জি জি এইচ সি এবং আবার অন্য পাশে লেখা আছে জি টি টি সি জি জি। আচ্ছা, এখন আমরা একটু নিচে আমাদের যে পার্পল কালারের পোর্শন দেখছি, এই পোর্শনে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখব যে এইখানে আমরা দেখি যে আমাদের এক্সপেকটেশন কি ছিল। আমাদের এক্সপেকটেশন ছিল সি 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 এই টার্মটা আসবে, কিন্তু সেটা নিয়ে না এসে আমাদের রেজাল্টটা কি আসলো বা আউটকাম কি আসলো? এ সি সি। তার মানে এখানে আমি যদি তিনটা পোর্শনে ভাগ করি, এখানে সি আসার কথা ছিল, এখানে কি আসছে? সি আসছে। ওকে, ঠিক আছে। তাহলে এইখানে আমার সি ছিল, এখানে সি আসছে, ওকে ফাইন, এটাও ঠিক আছে। কিন্তু এই জায়গাতে আমার আসার কথা ছিল সি, কিন্তু সি না এসে আসলো কি? এ। আচ্ছা, তাহলে এখন এই জায়গা থেকে আমরা দেখতে পারি যে আমাদের কিভাবে আসছে TP equal to both expected and predicted value same as searching character. ওকে, সি আসার কথা ছিল, সি আসছে, এরকম আমরা কয়টা পাইছি? দুইটা, এবং এটা আমাদের টিপির আন্ডারে পড়তেছে। TN কি? expected and outcome are both different from search character. ওকে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 0। FP কি? সার্চিং ক্যারেক্টার ইজ অ্যাবসেন্ট ইন এক্সপেক্টেড সিকোয়েন্স বাট প্রেজেন্ট ইন আউটকাম সিকোয়েন্স। তাহলে এখানেও কি? এটাও হচ্ছে যে 0, কিন্তু আমার ফলস আসছে। দেখো, আমার আসার কথা ছিল সি, কিন্তু সি না এসে আমার কি আসলো? এ আসলো। এটাকে আমরা এফএন এর আন্ডারে ধরছি এবং এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখন ওই আমাদেরকে যদি বলে যে সেন্সিটিভিটি, এই যে এখানে যেহেতু টিপি টিএন এফপিএফএন এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারছি, তার মানে এখান থেকে আমরা কি করতে পারবো? আমাদের সিলেক্টিভিটি বা সেন্সিটিভিটির ইকুয়েশনে বসালে আমরা সেটার ভ্যালু বের করে ফেলতে পারবো। এইটা হচ্ছে আমাদের এই স্লাইডের একটা ম্যাথ। দেন আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা ম্যাথে। এটা হচ্ছে আমাদের ফাস্টার আন্ডারে যে হ্যাশ টেবিলটা বের করতে হয় ওইটা নিয়ে আমরা কাজ করব। ফাস্টা কি? ফার্স্ট অ্যালাইনমেন্ট সার্চ টুল এ।
and refers both a bioinformatics file format used to store nucleotide or protein sequences, a sequence alignment algorithm developed by David J. Limpman and William R. Pearson in 1985 for searching sequence databases. তো আমাদের যে বায়োলজিক্যাল যে ডেটাবেস গুলো আছে ওই ডেটাবেস গুলোতে সাধারণত এই ফাস্টাটা ব্যবহার করা হয়। The FASTA algorithm is widely used algorithm in bioinformatics for sequence comparison and alignment, especially for finding the best matches between nucleotide or protein sequence. ওকে, তাহলে আমাদের ফাস্টাটা কোথায় ব্যবহার হচ্ছে? জিনোমিক রিসার্চে, যেমন হচ্ছে যে কোনো একটা মানে একটা এনিমেলের সাথে আরেকটা এনিমেলের ডিএনএ আরএনএ বা প্রোটিনের কম্পারিজন যখন আমরা করি তখন এটা ব্যবহার হচ্ছে। জেনোমিক রিসার্চ ব্যতীত প্রোটিওমিক্স, যেখানে আমরা প্রোটিন স্ট্রাকচারেরও অ্যালাইনমেন্ট বা হচ্ছে যে অ্যানালাইসিস করতে পারি। যেমন ধরো তোমরা হিউম্যান আর পানিতে থাকে ফিশ, তাহলে ফিশের যে প্রোটিনটা আছে, তোমার যে সোমাটোসেলের যে প্রোটিনটা আছে এটা নিয়ে যদি আমরা গবেষণা করতে যাই সেই প্রোটিওমিক্সে ফাস্টা আমাদেরকে হেল্প করবে। ফাইলোজেনেটিক্স, ইভলিউশনারি স্টাডিজ, যেমন হচ্ছে যে আমাদের 100 বছর আগে যে মানুষরা ছিল তাদের সাথে আমাদের ডিফারেন্স কি, 100 বা 1000 বছর আগে যে মানুষরা ছিল তাদের সাথে আমাদের ডিফারেন্স কি, এই ইভলিউশনারি স্টাডিগুলোতে হেল্প করে। বায়োমেডিক্যাল স্টাডিজ, যেগুলো হচ্ছে যে আমাদেরকে জিন আইডেন্টিফিকেশনে হেল্প করে। আচ্ছা, এখন আমরা চলে যাই হ্যাশ টেবিল কি। A hash table, also known as hash map, is a data structure that stores key value pairs following the fast data retrieval. Okay, it uses a hash function to compute an index or hash code into an array of buckets or slots from which desired value can be found quickly. Hash function, a function that takes a key and returns an index, a hash code within the hash tables array. The hash function is responsible for converting the key into the index where the value will be stored. তাহলে হ্যাশ টেবিল আমার ফাস্টা অ্যালগরিদমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন, এবং এই হ্যাশ ফাংশন দিয়ে আমরা যে হ্যাশ টেবিলটা ক্রিয়েট করব এটা মূলত আমাদের ফাস্টার জন্য উপকারী বা হচ্ছে ইউজফুল। এখন আমরা দেখি যে আমরা কেন হ্যাশ ফাংশন ব্যবহার করব। হ্যাশ ফাংশন সাধারণত হচ্ছে আমাদের যে ডেটা আছে ওই ডেটাটাকে একটা ফিক্সড সাইজ আউটপুটে কনভার্ট করতে হেল্প করে, আমাদের সার্চিংটাকে অনেক বেশি ফাস্ট করে ফেলে, অ্যান্ড দেন হচ্ছে সিকিউরিটি নিয়েও আমাদেরকে হেল্প করে। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাব যে গিভেন ডেটাতে। আচ্ছা, গিভেন ডেটা আমাদেরকে কি দেওয়া হচ্ছে আমরা দেখি। আমাদের সাধারণত যখন প্রশ্ন আসবে ওই প্রশ্নে আমাদেরকে এই তিনটা ইনফরমেশনই দেয়া থাকবে। একটা হচ্ছে কোয়েরি সিকোয়েন্স, আরেকটা হচ্ছে টার্গেট সিকোয়েন্স, আরেকটা হচ্ছে ভ্যালু অফ কি। আচ্ছা, কোয়েরি সিকোয়েন্সে এখন তোমরা বলতে পারো যে আমি কি মানে আমাকে যদি কোনো মানে বলে দেয়া না থাকে কোনটা কি সিকোয়েন্স তখন কি করব। তখন তোমরা প্রথমটাকে কোয়েরি সিকোয়েন্স এবং দ্বিতীয়টাকে টার্গেট সিকোয়েন্স হিসেবে ধরে নিবে। কেমন, উল্টো পাল্টা করবে না, তাহলে তোমরা পরে লাস্টে গিয়ে মিলাতে পারবে না। তাহলে প্রথমটাকে আমরা ধরে নিব কোয়েরি সিকোয়েন্স, সেকেন্ডটাকে আমরা ধরে নিব টার্গেট সিকোয়েন্স। ওকে ফাইন, এখন আমরা চলে আসি স্টেপ বাই স্টেপ আমরা শিখব। সবার প্রথমে আমাকে একটা টেবিল বিল্ড করতে হবে। আমাকে কি দেওয়া ছিল, আমাকে হচ্ছে একটা কোয়েরি সিকোয়েন্স দেওয়া ছিল যেটা হচ্ছে জাস্টিস লিগ। সেটা থেকে আমরা প্রথম স্টেপ কি, একটা কোয়েরি টেবিল বানাবো। কিভাবে বানাবো, প্রথমে এই জাস্টিস লিগটা আমরা লিখে ফেলবো, লিখে ফেলার পরে উপরে জাস্ট ইন্ডেক্সিং করব 1 থেকে। তাহলে আমরা যে জাস্টিস লিগ লিখে ফেললাম, এরপরে আমরা জাস্ট কি করব, নাম্বারিং করে ফেলবো বা ইন্ডেক্সিং করে ফেলবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এইভাবে আমরা কি করে ফেলবো, একটা কোয়েরি টেবিল বিল্ড করে ফেলবো। ওকে, সেকেন্ডটাতে চলে যাই। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা হ্যাশ টেবিল বানাতে হবে কিসের জন্য, কোয়েরি সিকোয়েন্সের জন্য। তো এই জন্য আমরা কি করব, write all the distinct characters appeared in the query sequence lexicographically, and then beneath that write the number of the position in which the letter appeared, that there can be multiple occurrences. আচ্ছা, এখন আমরা দেখি আমাদেরকে যেটা করতে হবে, এই যে উপরে
মানে কোয়েরি সিকোয়েন্সে যে অ্যালফাবেট গুলো ছিল, এই অ্যালফাবেট যেই অ্যালফাবেট গুলো ছিল সেই অ্যালফাবেট গুলোকে আমাকে প্রথমে লেক্সিকোগ্রাফিক্যালি লিখে ফেলতে হবে। আমরা সবাই জানি লেক্সিকোগ্রাফিক্যালি মানে কি, সর্টেড আকারে অ্যালফাবেট গুলো লেখা, কিন্তু কোনো রিপিট করা যাবে না। কেমন, এই যে দেখো ই, ই কতবার আছে, 3বার আছে, তাই না? কিন্তু এটা আমি রিপিটেডলি 3বার ই ই ই এভাবে লিখতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এখানে দেখো এ সি ই জি আই জে এল এস টি ইউ, এই যে আমার যে অ্যালফাবেট গুলো আছে, এই অ্যালফাবেট গুলোকে আমরা কি করব, টানা লিখে ফেলবো। ঠিক আছে, লিখে ফেলার পরে এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে যে কোন অ্যালফাবেটটা কততম পজিশনে আছে সেই পজিশন গুলা লিখে ফেলা। ওকে, দেখি এ, এ কোন পজিশনে আছে, 10 নাম্বার পজিশনে আছে, আমরা এখানে কত লিখলাম, 10 লিখলাম। এরপর আমার আছে সি, সি কত নাম্বার পজিশন আছে, 6 নাম্বারে, ওকে ফাইন, 6 লিখলাম। ই কোন কোন পজিশনে আছে, ই আছে 7-এ, 9-এ, 13-তে, ওকে 7-এ, 9-এ, 13-তে, তাহলে আমি কি লিখবো, ই এর নিচে 7, 9, 13, 3টা লিখলাম। এইভাবে জি এর পজিশন, আই এর পজিশন, জে এর পজিশন, এল এর পজিশন সবগুলো আমরা লিখে ফেলবো। কিভাবে, এই যে আমি ইন্ডেক্সিংটা করলাম, কোন অ্যালফাবেটটা কততম পজিশনে আছে সেটা লিখে ফেলাই হচ্ছে আমার কোয়েরি সিকোয়েন্সের হ্যাশ টেবিলের কাজ। ওকে, আমার স্টেপ 2 শেষ। এখন আমরা চলে যাব স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমরা কি করব, স্টেপ 3-তে আমরা একটা টার্গেট টেবিল বানাবো। কিভাবে, ওকে আমরা চলে যাই, এই যে আমার যে টার্গেট সিকোয়েন্সটা আছে, এই টার্গেট সিকোয়েন্সটা আমি লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমি কি করব, নাম্বারিংটা করে ফেলবো। ওকে, আমরা দেখি এই যে টার্গেট টেবিল, আমরা লিগ অফ অ্যাসাসিনস, ঠিক আছে, লিগ অফ অ্যাসাসিনস লিখে ফেললাম। লিগ অফ অ্যাসাসিনস লিখার পরে সেটার উপরে আমরা কি করব, জাস্ট ইন্ডেক্সিং করে ফেলবো না বা নাম্বারিং করে ফেলবো। কিভাবে, 1 2 3 4 এভাবে আমরা জাস্ট নাম্বারিং করে ফেললাম। ওকে, নাও দ্য পার্ট অর স্টেপ 4, স্টেপ 4 এ আমরা কি করব, ইম্পোর্ট দ্য হ্যাশ টেবিল অফ দ্য কোয়েরি সিকোয়েন্স। ওকে, আমরা যেই হ্যাশ টেবিলটা কোয়েরি সিকোয়েন্সের জন্য বের করেছিলাম সেই টেবিলটাকে আমরা ইম্পোর্ট করব। দেন আমার যে টার্গেট টেবিলটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করব। ওকে ফাইন, দুইটাকে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে দেন হচ্ছে আমার স্টেপ 5, স্টেপ 5 এ কি করব, বিল্ড দ্য এক্সটেন্ডেড টার্গেট টেবিল বেসড অন দ্য হ্যাশ টেবিল। তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে টার্গেট টেবিলটা আমার ছিল জাস্ট নাম্বারিং করা, সেই টার্গেট টেবিলটাকে আমার একটা এক্সটেন্ডেড ভার্সনে করতে হবে। তো সেই এক্সটেন্ডেড ভার্সনটা আমরা কিভাবে করব, আমরা যে কোয়েরি টেবিলের জন্য যে হ্যাশ টেবিলটা বানিয়েছিলাম সেই হ্যাশ টেবিলটার হেল্প নিয়ে আমি কি করব, আমি টার্গেট টেবিলে এক্সটেন্ডেড ভার্সনটা বানাবো। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই। দেখো প্রথমে কি আছে, এ সি ই, এগুলোর সবগুলোর যে পজিশনটা আমরা লিখেছিলাম সেটা আমরা আনলাম। ওকে ফাইন, এখন আমরা চলে যাই, এখন আমরা চলে যাব যে কিভাবে, এই যে আমার এখানে 3টা রো আছে। প্রথমটা তো আমরা বুঝলাম যে আমাদের যে টার্গেট টেবিল ছিল সেটা ইন্ডেক্সিং, আর এটা হচ্ছে আমাদের টার্গেট সিকোয়েন্স। কিন্তু এই রোটা কিভাবে আসলো, তাই না? এটাই তো আমাদের মনে প্রশ্ন, যে এই রোটা কিভাবে আসলো। আচ্ছা, এইটা এখন আমরা দেখি যে কিভাবে আসলো। দেখো নিচে আমাদেরকে একটা ইকুয়েশন দেয়া আছে। ইকুয়েশনে বলা আছে এন্ট্রি ইন এক্সটেন্ডেড রো, এক্সটেন্ডেড রো কোনটা, এই যে এই রোটা, এই দুইটার পরে থার্ড যে রোটা আছে এটা হচ্ছে এক্সটেন্ডেড রো। পজিশন অফ দ্য লেটার ইন হ্যাশ টেবিল মাইনাস পজিশন অফ দ্য লেটার ইন দ্য এক্সটেন্ডেড টার্গেট টেবিল। ওকে, এখন আমি কি করব, এই যে কোনো একটা লেটার হ্যাশ টেবিলে যেই যেই পজিশনে আছে সেই পজিশন থেকে আমাকে এইখানের পজিশনটা বাদ দিতে হবে। আচ্ছা আমরা এখন দেখি এল, ঠিক আছে, ওকে ফাইন, এল হ্যাশ টেবিলে কত নাম্বার পজিশনে আছে, দেখো তো 8 নাম্বার পজিশনে আছে, তাই না? 8 নাম্বার পজিশনে আছে, এবং এলটা কি কোন পজিশনে আছে, সরি, এল টার্গেট টেবিলে কোন পজিশনে আছে, একে আছে। তাহলে আমরা কি দেখতেছি, 8 মাইনাস 1, আমার এই যে এক্সটেন্ডেড রোতে ভ্যালু কত আসবে, 7।
তার মানে আমি আরেকবার একটু বলছি, এই যে আমার এখানে এল এর পজিশন, হ্যাশ টেবিলে এল এর পজিশন হচ্ছে 8, আর এইখানে আমার টার্গেট টেবিলে এল এর পজিশন হচ্ছে 1। হ্যাশ টেবিলের পজিশন থেকে টার্গেট টেবিলের পজিশন বাদ দিলে 7, 8 মাইনাস 1 ইকুয়াল টু কত? 7। ওকে, আমরা এখন চলে যাব 2 এর জন্য, ঠিক আছে, বা ই এর জন্য। ওকে, ই তে হ্যাশ টেবিলের পজিশন কত ছিল? 7 প্রথমটার জন্য। 7 থেকে 2 বাদ দিলে আমি পাচ্ছি 5, আবার 9 থেকে 2 বাদ দিলে আমি পাচ্ছি 9 থেকে 2 বাদ দিলে আমি পাচ্ছি 7, আবার 13 থেকে 2 বাদ দিলে আমি পাচ্ছি কত? 11। ওকে ফাইন হলো। এবার আমরা আবার এইভাবে আমরা কি করব, এইভাবে আমাদের প্রত্যেকটার জন্য আমরা যদি দেখি, যেমন আমি এখন আবার র্যান্ডম আরেকটা যদি আমি দেখাই তোমাদেরকে। ওকে, এই যে এইখানে দেখো, এখানে ই এর পজিশন এটার সাথে কম্পেয়ার করি। ই তে আমার এখানে পজিশন কত ছিল? 7। তাহলে হ্যাশ টেবিল থেকে যদি আমার এখানে 6 বাদ যায়, মানে এই টার্গেট টেবিলের পজিশন বাদ যায়, তাহলে 7 মাইনাস 6 ইকুয়াল টু 1, 9 মাইনাস 6 ইকুয়াল টু 3, 13 মাইনাস 7 ইকুয়াল টু, সরি, 13 মাইনাস 6 ইকুয়াল টু 7। এইভাবে আমরা কি করব, এখানে ভ্যালুগুলো পেলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাই পরের স্টেপে। আমাকে একটা অফসেট টেবিল বিল্ড করতে হবে। কেমন অফসেট টেবিল বিল্ড করতে হবে, সেটা আমরা কিভাবে বিল্ড করব? ওকে, আমরা বিল্ড করব, এই যে আমরা এখানে একটা এক্সটেন্ডেড রো বের করলাম, এই এক্সটেন্ডেড রোর সবচেয়ে মিনিমাম ভ্যালু যেটা, সেটা থেকে আমাকে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত টানা লিখে যেতে হবে। এইটা হচ্ছে আমার অফসেট টেবিল। তাহলে আমি এখন দেখি, এই যে আমার এক্সটেন্ডেড টার্গেট টেবিলটা আছে, এই এক্সটেন্ডেড টার্গেট টেবিলের এই যে এক্সটেন্ডেড রো, এটার সবচেয়ে মিনিমাম ভ্যালু কত? -13। এটার সবচেয়ে হাইস্ট ভ্যালু কত? 11। তার মানে আমাকে এই যে -13 থেকে 11 পর্যন্ত টানা উপরে ইন্ডেক্সিং করতে হবে। ওকে, ইন্ডেক্সিংটা বুঝলাম। এখন কথা হচ্ছে এই যে এইটা কি, এই যে এই জিনিসটা কি? আচ্ছা, এইখানে এবার আমরা লিখবো কোন নাম্বারটা কতবার আছে। যেমন -13, এই রোতে -13 কতবার আছে? একবারই আছে। ওকে, -12 কতবার আছে আমরা খুঁজে দেখি। -12 একবারও নেই। তার মানে এখানে কি থাকবে? ফাঁকা থাকবে। এইভাবে আমরা প্রত্যেকটা কোনটা কয়বার আছে সেটা লিখবো। আচ্ছা, এখন চলে যাই, যেমন ধরো 7, 7 কয়বার আছে আমরা যদি খুঁজে দেখি, এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার। ঠিক আছে, এটা কাউন্ট হবে না, কেন? এটা মাইনাস আছে। তাহলে 7 আছে 6 বার। ওকে, এখান থেকে আমরা খুঁজে বের করলাম যে আমাদের এখানে টোটাল ইন্ডেক্সিংটা কিভাবে হবে এবং ইন্ডেক্সিং এর কোন নাম্বার কতবার আছে সেটাই আমরা লিখবো। ওকে, এখন আমরা চলে যাব একটা বিল্ড প্রি ফাইনাল টেবিলে। ওকে, প্রি ফাইনাল টেবিলে আমরা কি করব, প্রথমে একটা ইন্ডেক্সিং লিখে ফেললাম 0 থেকে 15 পর্যন্ত। কিভাবে 15 পর্যন্ত লিখলাম? প্রথমে আমরা লিখে ফেললাম জাস্টিস লিগ, এরপরে আমরা লিখে ফেললাম লিগ অফ অ্যাসাসিন, মানে উপর নিচে সমান পজিশন থেকে লিখলাম। এরপর 0 থেকে ওই যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ আমরা নাম্বারিং করলাম। ওকে, এখন চলে যাই ফাইনাল টেবিল। Final table, find out the entry number from the offset table that occurred maximum numbers of times. Here 7, which occurred 6 times. After that, the entry number with the previous standing position, target sequence with new starting position of the target sequence. Okay, এখানে আমরা দেখাই দেই। এই যে আমরা একটা অফসেট টেবিল বিল্ড করেছিলাম না, এই অফসেট টেবিলের মধ্যে আমার সবচেয়ে হাইস্ট ভ্যালু কত ছিল? 6, তাই না? আমাদের সবচেয়ে হাইস্ট ভ্যালু ছিল 6। তাহলে আমরা কি করব, এই যে এই 6 এর উপরে কোনটা সবচেয়ে বেশি ছিল? তার মানে এখানে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 7 ছিল। 7 সবচেয়ে বেশি ছিল। এই জন্য আমরা কি করব, আমরা এই যে 7 নাম্বার পজিশন থেকে টার্গেট সিকোয়েন্সটা যদি লেখা শুরু করি, তাহলেই আমার পক্ষে সবচেয়ে বেশি বা ম্যাক্সিমাম ম্যাচ সম্ভব। যেমন দেখো, আমাদের ছিল জাস্টিস লিগ, এরপরে আমি যে এই যে 7 নাম্বার জায়গা থেকে লেখা শুরু করলাম,
লিগ অফ অ্যাসাসিনস, এখন দেখো আমাদের এই যে এতটুকু কিন্তু এই পোর্শনটুকু কিন্তু আমরা কি পাচ্ছি, সবচেয়ে বেশি ম্যাক্সিমাম পাচ্ছি, এবং এই জায়গাটাতেই আমাকে ফাস্টার হ্যাশ টেবিল সবচেয়ে বেশি হেল্প করে। ঠিক আছে, থ্যাংক ইউ, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো কুইজের জন্য। ওকে, আল্লাহ হাফেজ।